হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে রাতে এই বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে মাঠে নেমেছিল ইংল্যান্ডের সবথেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলের খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 গোলে পরাজিত করেছে। ম্যাচটির প্রথমার্ধে তারা পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডকে এই ম্যাচে পরাজিত করেছে পেপ গার্দিওলার দল। মার্কোস র্যাশফোর্ডের 8 মিনিটের গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড প্রথমার্ধটা শেষ করেছিল ইতিহাদে ম্যানচেস্টার ডার্বি জয়ের স্বপ্ন নিয়ে, কিন্তু দ্বিতীয়ার্ধে 3 গোল করে ইউনাইটেডের সেই স্বপ্ন চুরমার করেছে সিটি। জোড়া গোল করেছেন ফিল ফোডেন, অন্য গোলটি নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ দল লিভারপুলের চেয়ে আর মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থেকে সপ্তাহটা শেষ করেছে টানা 3 বারের চ্যাম্পিয়নরা। শনিবার দারুইন নুনেজের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পাওয়া লিভারপুলের সমান ম্যাচে 63 পয়েন্ট। আগামী রোববার অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ডার্বির এই ম্যাচটিতে ইতিহাদকে স্তব্ধ করে 8 মিনিটে দারুণ এক গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন রাশফোর্ড। তারপর অবশ্য প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ কম পায়নি সিটি, কিন্তু হল্যান্ডের একের পর এক গোল মিসের কারণে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধের শেষ দিকে একদম ফাঁকায় বল পেয়েও খুব কাছ থেকে বলটি বারপোস্টের উপর দিয়ে বাইরে পাঠালেন নরওয়েজিয়ান তারকা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের 56 মিনিটেই সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ে শটে করা গোলটি রাশফোর্ডের গোলের চেয়ে অনেক সুন্দর ছিল, যার দ্বারা ম্যাচে সমতায় ফেরে সিটি। প্রথমার্ধে 74% বলের দখল রাখার পরও গোল করতে ব্যর্থ হওয়া সিটি এই ম্যাচে দ্বিতীয় গোলটি পেয়ে যায় 80 মিনিটে। এই গোলটাও বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে করেছেন ফিল ফোডেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে তৃতীয় গোলটি করে সিটির জয় নিশ্চিত করেছেন হল্যান্ড। এবারের লিগে 11তম হারের দেখা পাওয়া ইউনাইটেড 11 ম্যাচ হাতে রেখে শীর্ষ 4-এর চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে পড়েছে। 27 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে দলটি এখন আছে 6 নম্বরে। অন্যদিকে সিটি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানটা আরও শক্ত করেছে এবং আসছে রোববার তারা অ্যানফিল্ডে মুখোমুখি হতে যাচ্ছে ইউর্গেন ক্লপের লিভারপুলের বিপক্ষে, যেই ম্যাচটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপাটাও নির্ধারণ করে দেবে। ম্যানচেস্টার ডার্বির এই ম্যাচটিতে জোড়া গোল করে সিটির জয় নিশ্চিত করা ফিল ফোডেন এ নিয়ে প্রিমিয়ার লিগের 27 ম্যাচে 11টি গোল করলেন। তার সাথে 7টি অ্যাসিস্ট আছে ইংল্যান্ডের এই মিডফিল্ডারের নামের পাশে। ম্যাচটিতে তার করা অসাধারণ 2টি গোলের জন্যই ফিল ফোডেনকে এ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও দেওয়া হয়েছে। অন্যদিকে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড এ নিয়ে প্রিমিয়ার লিগের 22 ম্যাচে 18টি গোল করে ফেলেছেন চলতি মৌসুমে। তার সাথে তার নামের পাশে আছে 5টি অ্যাসিস্টও।